মহালয়ার মধ্য দিয়ে আগামীকাল শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দেশের বিভিন্ন জেলায় প্রতিমা শিল্পীরা ব্যস্ত শেষ মুহূর্তের সাজসজ্জার কাজে। এদিকে দুর্গোৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তার জোরদার সহ নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের পূজা মণ্ডপগুলোতে চলছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, দেবতা কার্তিক ও গণেশের প্রতিমার সাজসজ্জার কাজ। এবছর জেলার 450 মণ্ডপে হতে যাচ্ছে দুর্গাপূজা। সাম্প্রদায়িক চেতনা বজায় রেখে এবছর গাজীপুর জেলায় সুন্দরভাবে অনুষ্ঠান এবং পূজা উৎসব পালিত হবে। নারায়ণগঞ্জে 224টি মণ্ডপে হবে দুর্গাপূজা। মহালয়ায় দেবী দুর্গাকে সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত সনাতন ধর্মানুসারীরা। 28 তারিখে আমাদের প্রথম পূজা, 27 তারিখের মধ্যে আমাদের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে ফেলব। ময়মনসিংহের 781টি পূজা মণ্ডপে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ। তবে প্রতিমা কারিগরদের সঠিক মূল্যায়ন না হয় দিন দিন উৎসাহ হারাচ্ছেন তারা। আমরা তো 2-10 বছর ধরে কাজ করতেছি, যা এই বর্তমানে এখন এই রেডি আছে, কোনো বাড়াটারে না। খেরের দাম, পরে বাঁশ, লাঠি, পরে সুতলি, সবকিছু দ্বিগুণ দাম। একটি বছর অপেক্ষা করি জগৎজননীকে বরণ করার জন্য। আমরা আশা করছি আমাদের এই আয়োজন প্রতিমা স্থাপন থেকে বিসর্জন পর্যন্ত আমরা আমাদের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারবো। কিশোরগঞ্জেও জমজমাট আয়োজনে চলছে শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। বেশিরভাগ মণ্ডপে শেষ প্রতিমা তৈরির কাজ। যে পরিমাণ মজুরি পাইতেছি এটা আমাদের পুষাইতেছে না, তারপরে এটা বানাইতে হইতেছে। পঞ্চমীর সময়ের মধ্যে আমরা আমাদের কাজ, প্রত্যেক মন্দিরের কাজ সুসম্পন্ন করতে পারবো। এখন আমাদের রঙের কাজ চলছে, আজকে রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, পরে পূজার প্রস্তুতি নেব। সীমান্তবর্তী এলাকা দিনাজপুরের হিলিতে 19টি মন্দিরে প্রতিমা তৈরির পর চলছে শেষ সময়ের সাজসজ্জা ও রঙের কাজ। ঠাকুরগাঁয়ে এবছর 476টি মণ্ডপে দুর্গাপূজা হবে। সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে শেষ পর্যায়ে প্রতিমা তৈরির কাজ। আমাদের মাটির কাজ শেষের দিক, তারপর আমরা কালারে শুরু করব। এখন খুবই ব্যস্ততার মধ্যে কাজ করতেছি। আমরা পূর্বের নাই লোক সমাগম আশা করতেছি, ভালোভাবে ঠাকুর দিলে আমরা সুন্দরভাবে পূজা উদযাপন করব, কোনো রকম সমস্যা নাই। এদিকে পূজা আয়োজন নির্বিঘ্ন করতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে থাকবে এবং আমরা কমিটির সদস্য যারা আছে, রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন আছে, তাদেরকে আমরা নিরাপত্তার কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছি। প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেছি, যাতে এই পূজা মণ্ডপগুলোতে সুষ্ঠুভাবে পূজা অনুষ্ঠিত হতে পারে। সনাতন সম্প্রদায় শারদীয় দুর্গা উৎসব এবারও সর্বজনীন উৎসবে রূপ নেবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।